হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এপসন TM-T81iii এই প্রিন্টারটা কিন্তু দুইটা ভার্সনে বাংলাদেশে আসছে। একটা হচ্ছে ইউএসবি ভার্সন আর একটা হচ্ছে ইথারনেট ভার্সন। তো ইউএসবি ভার্সন সেটা তো সবাই ইনস্টল করতে পারেন, কিন্তু ইথারনেট ভার্সন সেটাতে অনেকেরই একটু প্রবলেম হয় যে আইপি অ্যাসাইন করতে হয় বা আইপি বসিয়ে ইনস্টল করতে হয়, যেটা না জানলে অনেকের কাছেই কঠিন মনে হতে পারে। তো এই জন্যই আমি আজকের ভিডিওটা তৈরি করেছি, যেন যারা নিজেই প্রিন্টারটা ইনস্টল করতে চান তারা যেন এই ভিডিওটা দেখে ইনস্টল করতে পারেন। তাহলে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, যেহেতু এটা একটা নেটওয়ার্ক প্রিন্টার, এখানে কিন্তু কোনো ইউএসবি পোর্ট নাই। তো এই প্রিন্টারটা কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে ইথারনেট কেবলের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার অফিসে বা বাসায় যে রাউটার রয়েছে সেই রাউটারের ল্যান পোর্ট থেকে একটা ইথারনেট কেবল নিয়ে এসে এইখানে জাস্ট প্লাগ ইন করে দিবেন। তো দেখুন, এইখানে যে আমাদের রাউটারটা রয়েছে সেই রাউটার থেকে আমরা ইথারনেট কেবল এনে এখানে লাগিয়ে দিব। তো তার আগে প্রিন্টারটা পাওয়ার অন করে নিতে হবে। প্রিন্টার পাওয়ার অন করার পর আমরা রাউটার থেকে ইথারনেট কেবল অর্থাৎ নেটওয়ার্ক যে কেবল সেটা প্রিন্টারে জাস্ট প্লাগ ইন করে দিব। এটা অবশ্যই রাউটারের ল্যান পোর্ট থেকে আসতে হবে। তো যখন আপনি ইথারনেট কেবলটা প্লাগ ইন করে দিবেন, কিছুক্ষণের মধ্যেই এখানে একটা পেজ প্রিন্ট হবে। যে পেজের উপর প্রিন্টার যে আইপিটা নিয়েছে রাউটার থেকে সেই আইপিটা প্রিন্ট হবে। অর্থাৎ একটা আইপি কিন্তু প্রিন্টার রাউটার থেকে অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে ভিন্ন আছে, যেটা হচ্ছে মাইক্রোটিক রাউটার বা অন্য কোনো রাউটার যেটাতে ডিএইচসিপি সার্ভার বন্ধ করা দেওয়া থাকে, সেটা ম্যানুয়ালি করতে হয়। আমি এটা পরে দেখাবো, এই ভিডিওরই পরের দিকে দেখাবো। তো আমরা এখন যে রাউটার থেকে করতেছি এটা একটা নর্মাল রাউটার, এখানে ডিএইচসিপি সার্ভার অ্যানাবলই আছে, সমস্যা নেই। তো দেখুন, প্রিন্টার কিন্তু আইপি একটা অটোমেটিক নিয়ে প্রিন্ট করে দিবে। দেখুন, আমাদের যে আইপিটা নিয়েছে 192.168.3.129। তো এই আইপিটা দিয়ে আমরা এখন পিসিতে এই প্রিন্টারটা কানেক্ট করে দিব পিসির সাথে। দেখুন, এখানে দেখাচ্ছে ডিএসসিপি সার্ভার এনাবল। ডিএসসিপি সার্ভার এনাবল থাকলে কি হয়, অটোমেটিক প্রিন্টারটা একটা আইপি নিয়ে নেয়। তো এটাই হচ্ছে সুবিধা। তো পিসিতে আসার পর আমরা আগে শিওর হয়ে নেব যে প্রিন্টার যে রাউটারের সাথে কানেক্ট আছে পিসিকেও সেম একই রাউটারের সাথে আমার কানেক্ট হতে হবে। এরপর আমরা ডিভাইস অ্যান্ড প্রিন্টার থেকে অ্যাড প্রিন্টারে যাব। এরপর অ্যাড প্রিন্টার ইউজিং আইপি অ্যাড্রেস, সেখানে আসব। এরপর ডিভাইস টাইপ টিসিপি আইপি ডিভাইস এটা দিব, হোস্ট নেম আর আইপি অ্যাড্রেস। ওই যে প্রিন্টার যে আইপিটা নিছে অটোমেটিক সেই আইপিটা এখানে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখন ড্রাইভারটা ইনস্টল করব। ড্রাইভার ইনস্টল করার জন্য আমরা প্রথমেই আমাদের পিসিতে ড্রাইভারটা ডাউনলোড করে রাখবো। তারপর এখান থেকে হ্যাভে ডিস্কে গিয়ে ওই ড্রাইভারটা আমরা এখানে জাস্ট চিনিয়ে দেব। দেখুন যে আমরা যে ড্রাইভারটা ডাউনলোড করে রেখেছি সেই ড্রাইভারটা হচ্ছে এইটা। এই ড্রাইভারটা আগে আমরা আনজিপ করে নেব। আমরা ড্রাইভারটা আনজিপ করে নিচ্ছি। ড্রাইভার আনজিপ করেছি, এখন আমরা এই ড্রাইভারটা জাস্ট এখান থেকে চিনিয়ে দেব। আমরা ড্রাইভারটা সিলেক্ট করে দিছি। এরপর হচ্ছে একদম লাস্টের যে ড্রাইভারটা অর্থাৎ এপসন TM-203 DPI রিসিপ্ট, এটা আমরা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এরপর দেখাচ্ছে যে ড্রাইভার আমার অলরেডি ইনস্টল করা আছে, সেটার উপর ওভাররাইট করবো কিনা। ওকে, আমি নেক্সট দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমাদের কনফিগার করা হয়ে গেছে প্রায়। এখন আমরা একটা টেস্ট পেজ প্রিন্ট করে দেখব যে পেজ প্রিন্ট হচ্ছে কিনা। আমি প্রিন্টে টেস্ট পেজের উপর ক্লিক করেছি। দেখুন, টেস্ট পেজ কিন্তু প্রিন্ট হচ্ছে, তার মানে আমাদের প্রিন্টার কনফিগার করা কমপ্লিট। একদমই সহজ, কিন্তু যদি আপনি না বুঝে থাকেন আবার ভিডিওটা দেখবেন, এরপর যদি না বুঝেন আমাদেরকে ফোন দিবেন। দেখুন, এইবার আসি মেন পয়েন্টে। যদি আপনার অফিসের নেটওয়ার্কে ডিএসসিপি সার্ভার অফ করা থাকে তাহলে কি করবেন, যে অনেক অফিসেই কিন্তু মাইক্রোটিক রাউটারে ডিএসসিপি সার্ভার অফ করে দেওয়া থাকে এবং প্রত্যেকটা এমপ্লয়িকে আলাদা আলাদা আইপি অ্যাসাইন করা হয়। সেক্ষেত্রে আপনার প্রিন্টার আপনি কিভাবে কনফিগার করবেন, এখানে কিন্তু অটো আইপি নেবে না। তো এক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমেই আপনার
নেটওয়ার্কের যে কোনো একটা সুইচ থেকে বা যে কোনো নেটওয়ার্কের পোর্ট থেকে একটা ইথারনেট কেবল এনে প্রিন্টারে লাগিয়ে দিবেন। তো প্রিন্টারে লাগানোর পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে সেম একইভাবে আগে যেভাবে একটা প্রিন্ট হয়েছিল আইপি অ্যাড্রেস, একইভাবে আইপি অ্যাড্রেস প্রিন্ট হবে। তো আপনি এই আইপি অ্যাড্রেসটা দেখবেন, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ডিএইচসিপি নো সার্ভার স্ট্যাটিক, তার মানে স্ট্যাটিক আইপি দিয়ে আমাদের কনফিগার করতে হবে। এবং এখানে একটা ডিফল্ট আইপি কিন্তু প্রিন্ট হয়েছে 192.168.192.168। তো আমরা এই আইপিটা দিয়েই পিসি কনফিগার করব, পিসিতে প্রিন্টারটা কনফিগার করব। দেখুন আমার পিসির যদি আইপি সিরিজ আপনাকে দেখাই, আমার পিসিতে যে আইপিটা এখন আছে 172.17.40.102, এবং পিসিতে প্রিন্টারে যে আইপিটা পেয়েছে সেই আইপি এবং এই আইপি কিন্তু দুইটা আলাদা আলাদা সিরিজের। তাহলে কিন্তু আমি যদি এখন পিসিতে কানেক্ট করতে যাই ওই আইপি দিয়ে, প্রিন্টার কিন্তু কানেক্ট হবে না। তো এর জন্য আমাকে কি করতে হবে দেখুন আপনাদের আমি একটু দেখাচ্ছি। আমার প্রিন্টারটা যে আইপি পেয়েছিল 192.168.192.168, এই আইপিটা যদি আমি ব্রাউজ করতে যাই, এখান থেকে কিন্তু আমি ব্রাউজ করতে পারবো না, কারণ আমার পিসি হচ্ছে অন্য একটা সিরিজের আইপি দিয়ে কানেক্টেড এবং রাউটারের ডিফল্ট প্রিন্টারের ডিফল্ট আইপিটা হচ্ছে এটা। তো দুইটা আইপি সিরিজ যেহেতু আলাদা, সেক্ষেত্রে কিন্তু আমি সেই আইপিটাকে রিচ করতে পারবো না পিসি থেকে, তার মানে পিসি থেকে প্রিন্টও দিতে পারবো না। তো সেক্ষেত্রে আগে আমাদের কি করতে হবে, আমরা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাব। তো আমরা এবার এখান থেকে ইথারনেটের উপর রাইট বাটন ক্লিক দিয়ে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর ইন্টারনেট প্রোটোকল, এখানে এসে আইপি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আমরা ওই যে প্রিন্টারের যে আইপিটা প্রিন্ট হয়েছে সেই সিরিজের আইপিটা এখানে দিব, জাস্ট লাস্টে দিব 1। ঠিক আছে, ওইখানে যা আছে হুবহু টাইপ করে লাস্টে 1 দিব, দিয়ে ওকে দিয়ে দিব। তো জাস্ট এইটুকু কাজ করলে কিন্তু আমরা এখন প্রিন্টারটাকে পিসি থেকে রিচ করতে পারবো। দেখুন ওই আইপিটা আমি এখন ব্রাউজ করি, যে আইপিটা প্রিন্টার নিয়েছে সেই আইপিটা ব্রাউজ করে কিন্তু এখন পেয়ে গেছে। দেখুন আমি এখন অ্যাডভান্সে গেলেই কিন্তু প্রিন্টারের সেটিংসে ঢুকতে পারবো। দেখুন এই যে প্রসেস টু 192.168, এখানে আমরা ক্লিক করব। এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছি। ইউজার নেম হবে এপসন এবং পাসওয়ার্ড হবে ওই প্রিন্টারের সিরিয়াল নাম্বার, যে প্রিন্টারটা আপনি ইনস্টল করতেছেন ওই প্রিন্টারের সাইডে একটা স্টিকার দেখতে পাবেন, ওই স্টিকারের সাথে সিরিয়াল নাম্বার রয়েছে, সেই সিরিয়াল নাম্বার হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করব। দেখুন সাইন ইন করলে কিন্তু আমরা প্রিন্টারের সেটিংসে প্রবেশ করেছি। এখন যে টিসিপি আইপি এই জায়গায় যাব কনফিগারেশন থেকে, এরপর আইপি অ্যাড্রেসটা অটোমেটিক আছে দেখেন, এটা আমরা ম্যানুয়াল করে দিব, অটোমেটিক থেকে চেঞ্জ করে ম্যানুয়াল করে দিব। ম্যানুয়াল করে দেওয়ার পর এখন আমরা একটা ফ্রি আইপি এই প্রিন্টারে অ্যাসাইন করব। আমরা যে নেটওয়ার্কে আসি বা অফিসে সবাই যে নেটওয়ার্কটা ইউজ করে সেই নেটওয়ার্কের একটা ফ্রি আইপি এই প্রিন্টারে আমরা অ্যাসাইন করে দেবো। এখানে আমি একটা আইপি অ্যাসাইন করলাম, সেটা হচ্ছে 106, অর্থাৎ আমার পিসি। এবার ডিফল্ট গেটওয়েতে ওই একই সিরিজের আইপি দেবো, জাস্ট লাস্টে দিব 1, মানে প্রথম তিনটা একই থাকবে, লাস্টের ডিজিটটা 1 দিয়ে দিব। ঠিক আছে, এরপর আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর রিসেটে আমরা ক্লিক করব। এখন আমাদের আইপিটা কিন্তু প্রিন্টারে অ্যাসাইন হয়ে গেছে। দেখুন আমরা যে আইপিটা দিয়েছিলাম সেটা হচ্ছে 106। আমরা এবার 106 আইপিটাকে দেখুন ব্রাউজ করতে পারতেছি পিসি থেকে, অর্থাৎ আমাদের আইপি কিন্তু প্রিন্টারে অ্যাসাইন হয়ে গেছে। দেখুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবো। আবার বলে রাখি পাসওয়ার্ডটা হচ্ছে প্রিন্টারের সিরিয়াল নাম্বার। দেখুন আমরা কিন্তু এখন যে আইপিটা ব্রাউজ করতেছি সেটা কিন্তু 106, অর্থাৎ এটা হচ্ছে আমার নেটওয়ার্কের সিরিজের আইপি, অর্থাৎ অফিসের সবাই যে নেটওয়ার্ক ইউজ করে সেই সিরিজের আইপি। ডিফল্ট আইপিটা আমি চেঞ্জ করে দিলাম। তো এখন আমরা ওই যে আগে যেভাবে প্রিন্টার অ্যাড করছিলাম ঠিক একইভাবে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যে অ্যাড এ প্রিন্টার, এখানে এসে দ্য প্রিন্টার দ্যাট আই ওয়াস ইজ নট লিস্ট, এখানে ক্লিক করে অ্যাড এ প্রিন্টার ইউজিং টিসিপি আইপি অ্যাড্রেস ওখানে ক্লিক করব। এবং একইভাবে ওই যে প্রথমে যে আইপি দিয়ে যেভাবে দেখাইলাম ঠিক একইভাবে প্রিন্টার এখন যে আইপিটা আমি প্রিন্টারে অ্যাসাইন করে দিচ্ছি সেই আইপি দিয়ে প্রিন্টারটা কানেক্ট করে দিব। জাস্ট সিম্পল।
তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি অনেক দ্রুত কথা বলার চেষ্টা করেছি, কারণ যদি আস্তে আস্তে কথা বলতাম ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। তো আমি চাচ্ছিলাম যে ভিডিওটা যেন ছোট হয় এবং আপনাদের যেন সহজেই বোঝাতে পারি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন। এবং ভিডিওটা যদি আরেকবার দেখেন, যদি না বুঝে থাকেন আশা করি বুঝে যাবেন। তো দেখুন, আমি এখন টেস্ট পেপার প্রিন্ট দিয়েছি, প্রিন্ট কিন্তু হচ্ছে, প্রিন্ট কমাটা অলরেডি চলে গেছে প্রিন্টারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।